পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে ময়দানে মাহাশরে তার বিচারটা তার সঙ্গেই করবে। আচ্ছা, এটা তো আমরা শুনেছি, এর আগে শুনেনি? শুনেছি, কিন্তু আমরা সেটা কি মানতে পেরেছি? সেটা কি মেনেছি? মানেনি। বল, আমরা যদি মানতাম, আমরা যদি সেটাকে মেনে নিতাম, তাহলে আমাদের জীবনটা অনেক পরিবর্তন হতো, কিন্তু আমরা সেটা মানতে পারিনি। আমরা আজকে আমাদের নীতি আদর্শগুলো আমাদের কাছে ভালো লাগে না, অন্যের আদর্শ আমার আপনার কাছে বড় ভালো লাগে। আজকের কথা বলছি, আজকের আমাদের হিন্দু ভাইদের একটা পুজো আছে। কি পুজো আছে না? পুজোটার নাম কি? সরস্বতী পুজো। এই সরস্বতী, এদের ধারণা হলো আমার হিন্দু ভাইদের, তাদের ধর্ম তাদের কাছে, আমার ইসলাম রাইট দেয়নি তাদের ধর্মকে ছোট করার, তাদের ধর্মকে খারাপ বলার ইসলাম রাইট দেয়নি। তাহলে আমি আমার অন্যের ধর্মকে আমি খারাপ বলছি না, শুধু আমি এটাই বোঝাতে চাইছি তাদের ধারণা হলো এই সরস্বতী এ বিদ্যা দেবী, মানুষের বিদ্যা দেয়, এর কাছে বিদ্যা অর্থাৎ জ্ঞান চাই, তাই তো নাকি? আচ্ছা, আমি যদি সারাদিন বই না পড়ে, আমি যদি ওর কাছে ওই বইগুলো সব রেখে আমি যদি তার কাছে চাই, তো ওই ওদের যে ওই দেবতা ঠাকুর আছে, সে কি এই আশাগুলো পূরণ করবে বলে মনে হচ্ছে? আচ্ছা, তাদের বিশ্বাস তাদের কাছে রেখে দিলাম, কিন্তু আপনি বলুন, আজকে আমার ঘরের সন্তান যাদেরকে আমরা স্কুলে পড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছি, আমার ঘরের সন্তানেরা আজকে সেই কাজটা করছে কিনা আপনি একটাবার খোঁজ নিয়েছেন? তাদের বিশ্বাস তাদের কাছে, কিন্তু আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, আমার ধর্মের বিশ্বাস, আমার শরীয়তের বিশ্বাস, এটা আপনাকে কি রাইট দেয় যে তার কাছে কোনো দেব দেবীর কাছে চাওয়া যাবে? আমরা তো যখন ঈমান এনেছিলাম, আমরা যখন মুসলমান হয়েছি, তখন তো আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা পড়ে নিয়েছি। আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলোকে মেনে নিয়েছি, ওয়া রাসূলিহি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে আমরা মেনে নিয়েছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটাকে আমরা মেনে নিয়েছি। তাহলে ভালো করবার দায়িত্ব মহান আল্লাহর, খারাপ করবার দায়িত্ব হলো আল্লাহর। তাহলে ভালো মন্দ যা কিছু সমস্ত ক্ষমতা, সব কিছু ক্ষমতার অধিকারী যদি আমার আল্লাহ হয়, পৃথিবীর কোন মানুষের, পৃথিবীর কোন দেবদেবীর ক্ষমতা আছে সেটা পূরণ করবার? ওগো ভাই আমার, বাবাজিরা আমার, আজকে সমাজে দেখছি, আজকের ঘটনা দেখলাম, আমার ঘরের কত সন্তানদেরকে, আমার ঘরের কত বোনদেরকে আমরা দেখলাম, কত মেয়েকে দেখলাম, ওদের সাজসজ্জা সেজে, ওদের যে পোশাকে তারা স্কুলে চলে যায়, আমার ঘরের সন্তানরা সেই পোশাকটা পরে চলে গেল স্কুলে। আমরা কি একটাবার খেয়াল করেছি? আমার হালাল পয়সার উপার্জিত করে আমার সন্তানটাকে তাদের পোশাক কিনে দিয়েছি। আমার সন্তান যাচ্ছে কোথায়? অন্যের ধর্মকে মানতে। আপনি বাপ হয়েছেন, আপনি মা হয়েছেন, আপনি একটাবার খোঁজ নিয়ে দেখেছেন আপনার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কি করছে? আপনি একটাবার খোঁজ নিয়েছেন? শরীয়ত কি আপনাকে এই রাইট দিয়েছে যে শরীয়তের বিধান কি এটা আছে যে আপনার সন্তান ওই স্কুলে গিয়ে
তারা অন্যের সঙ্গে তালটা মিলিয়ে তারা ওই বিদ্যা দেবীর কাছে তারা চাইবে, তারা প্রার্থনা করবে। এটা কি শরিয়াতের বিধানে আছে? আপনি একটাবার ভেবেছেন? আপনার সন্তানটা যখন যাচ্ছে আপনি একটাবার তাকে জিজ্ঞাসা করেছেন? আরে নিজেই মানি না তার সন্তান কোথায় যাচ্ছে, কি দরকার? স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে আজকে তো স্কুল হবে না, তো আজকে ওই ঘোরাঘুরি করে চলে আসবে, কদিন পরে দেখা যাবে সর্বনাশ একটা ঘটেছে। কি হয়েছে? পেটে বাচ্চা। কেন স্কুলে গেছে? বিদ্যা দেবীর কাছে গিয়ে আজকে এই সমাজে এই দৃশ্যটা সমাজে আমরা দেখছি। স্কুলের নাম করে যা হচ্ছে, এই গত রবিবার সম্ভবত এই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, এই যারা ওই হ্যান্ডিক্যাপ এদেরকে ওই ট্রাইসাইকেল, একটা সংস্থা ট্রাইসাইকেল দিয়েছে। তো সেই ট্রাইসাইকেলটা আমাকে দায়িত্ব দিয়েছিল আমার সংগঠন থেকে। আমি কয়েকটা নাম দিয়ে আমার 5-7টা আমার সংগঠনের পক্ষ থেকে যাদেরকে নাম পাঠিয়েছি তাদের দিয়েছি। তো সেখানে আমাকে ইনভাইট করেছে আমাদের বসিরহাট ঘোষবাড়ি। তো ভাই ঘোষবাড়িতে গিয়েছি, যাওয়ার পরে যা দেখলাম, দেখে মাথাটা হেট হয়ে গেল। কারা? আমাদের ঘরের ছেলে মেয়েরা। সে যা করছে, কোন জাত বিচার নেই, কোন আমি অন্য সম্প্রদায় সব ছেড়ে দিলাম, আমার জাতির কথা বলছি। আমি গিয়েছি অনুষ্ঠানে, কিন্তু যে দৃশ্যটা দেখলাম, দেখে অভিজ্ঞতা যেটা হলো যে আমার সন্তানেরা সবাই স্কুল নিয়ে পড়ার জন্য গিয়েছে ব্যাগ নিয়ে, যে দৃশ্যটা দেখলাম, এরা কি তৈরি হবে, সে যা করছে সে সিন আমি বলতে পারবো না এখানে ভাষায়, সেটা আমি ভাষায় বলতে পারবো না। তো এই যে পড়াশোনাটা করছে, আমি বাপ আমি দায়ী হব না? আমি মা আমি দায়ী হব না? আমার ছেলেটা মেয়েটা কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে, একটাবার আমি খোঁজ নিয়ে দেখেছি? খোঁজ নিতে পারিনি বাবা। জওয়ানেরা, যুবকেরা, যদি আপনার সন্তানকে সন্তানের মতো করতে পারেন, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে আপনার মাথায়, আপনার পিতার মাথা আপনার মাথায়, আপনি পিতা হলেন আপনি মাতা হলেন, আপনি পিতা মাতার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপিকে আল্লাহ পরিয়ে দেবেন হাসরের মাঠে। কিন্তু সন্তানের মতো সন্তান তো তৈরি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইজাবাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র 3টি আমল জারি থেকে। প্রথম নাম্বার সাদকায়ে জারিয়া, আপনি মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, টিউবওয়েল বানিয়ে দিলেন, আপনার পুকুর আছে আপনি পুকুরের সাত বাঁধিয়ে দিয়ে আপনি পরের আপনার মানুষের আশপাশের মানুষের ব্যবহারের জন্য করে দিলেন। আপনার জায়গা আছে, সম্পদ আছে, তাই আপনি রাস্তা তৈরি করে দিলেন, আপনার দেওয়া রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে। এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া জিনিসগুলো মানুষ যত ব্যবহার করবে, তার যে নেকি সওয়াব হবে আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আর আপনি যদি জ্ঞান উপার্জন করেন, আপনি আলেম হলেন, আপনি হাফেজ হলেন, আপনি শরিয়াতের বিধানগুলো মানলেন, আপনি শরিয়াতের জ্ঞানগুলোকে আপনি উপার্জন করলেন, আপনার জ্ঞানটা যদি মানুষের উপকার হয়, আপনি কাউকে নামাজি বানালেন, আপনি কাউকে নামাজ পড়তে জানেন না, ভাই ওগো চাচা যান আসেন, নামাজটা এইভাবে পড়তে হয়, রোজাটা এইভাবে থাকতে হয়, মানুষের সঙ্গে এইভাবে ব্যবহার করতে হয়, মানুষের এইভাবে কথা বলতে নাই, মানুষের মনে দুঃখ
দুঃখে কষ্ট দিতে নাই, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হয়। মানুষকে যদি সৎ উপদেশ দেন আর আপনার কথাগুলো যদি মেনে সেই ব্যক্তি চলে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। আবার রাসূলুল্লাহ তৃতীয় নম্বরে বললেন সালেহ অর্থাৎ নেক সন্তান। যদি ভালো সন্তানকে তৈরি করে রেখে যেতে পারেন, দুনিয়ার জমিনে যদি ভালো সন্তান রাখতে পারেন, ভালো সন্তানের মতো সন্তান তৈরি করতে পারেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সন্তানটা আপনার জানাজার সামনে দাঁড়িয়ে, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামবাসীদেরকে নিয়ে জানাজা নামাজটা আদায় করবে, আপনাকে নিয়ে কবরস্থ করবে। আপনার কবরে দেওয়ার পরে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ গো আমার আব্বা কত কষ্ট করেছে, আল্লাহ আমার আব্বা কত কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে দিয়েছে, আল্লাহ রে আমার আব্বা কত কষ্ট করে মেহনত করে আমাকে কষ্ট করে মানুষ করেছে, আজকে আমার আব্বা আপনার কাছে ধরা পড়েছে। আমার মা জননী কত কষ্ট করে আমাকে মানুষ করলো, আল্লাহ যখন আমরা ছোট ছিলাম, আমার মায়ের গর্ভে ছিলাম, মায়ের উদরে ছিলাম, আল্লাহ রে মায়ের উদরে কত লাথি মেরেছি, মায়ের উদরে কত যন্ত্রণা দিয়েছি আল্লাহ, কিন্তু আমার মা জননী কত কষ্ট করেছে। আমার মা খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারেনি গো আল্লাহ। সেই মা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার মায়ের আর দুঃখ মনে নাই, আমার মায়ের কষ্টের কথা মনে পড়ে না আল্লাহ রে। সেই মায়ের বুকের উপরে মুখের উপরে মাটি চাপিয়ে আজকে নীরব নগরের বাসিন্দা বানিয়ে দিয়েছি গো আল্লাহ। আজকে সেই মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি আমার আব্বাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার আব্বাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দিন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাঁদে, দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে তোর আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তোর আব্বা মায়ের জন্য দোয়া করলে আমি আল্লাহ ওই দোয়াকে কবুল করে থাকি। আল্লাহ বলেছেন বান্দারে তোর আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তোর মা জননী বিদায় নিয়েছে, তোর আব্বার জন্য তোর মায়ের জন্য দোয়া চা, আমি আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিয়ে তোর আব্বা মায়ের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ দোয়া চাইতে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন চাইতে বলেছেন তখন তো আমাকে আপনাকে চাইতে হবে। তাহলে আমি যেটাকে বললাম যে আমার তিনটে আমল যখন জারি থাকবে, আমি দুনিয়ার জমিন থেকে বেঁচে যাব, দুনিয়ার জমিন থেকে মরার পরে আমার এই বেঁচে থাকবে তিনটি আমল। তাহলে তার ভিতরে এক নম্বর হলো ভালো সন্তান তৈরি করে রেখে যেতে হবে, যেটাকে আমি মারা যাব, আমি চলে যাব, আমার চলে যাওয়ার পরেও আমার ওই সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান আমার জন্য একটু সবরেসানি করবে, আমার সন্তান আমার জন্য একটু আল্লাহর কাছে মাফি চাইবে। কিন্তু সেই সন্তান কি আমরা তৈরি করতে পেরেছি বাবু? পেরেছি? সন্তানকে আপনার উচিত ছিল সন্তানের মতো তৈরি করা। আজকে ছোটবেলায় আমি দেখছি আমার ছেলেটা দেখছে যে আমি নামাজ পড়িনি, তাহলে সেই ছেলেটা আমি যখন নামাজ পড়িনি আমার ওই ছেলেটা নামাজ পড়বে, এটা আশা করা যায়? তাহলে তো আমার ছেলে, আমি যদি নামাজ না পড়ি আমার ছেলে তো নামাজ পড়বে না, আমি নামাজ না পড়লে আমার মেয়ে তো নামাজ পড়বে না।
আমি যদি শরীয়তের বিধানগুলো না মেনে চলি, তাহলে আমার তো সন্তান সেও তো মানবে না। আমি যদি মেলায় গিয়ে ঘুরি, আমি যদি গান সিনেমা দেখি, আমি যদি সারাদিন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমার সন্তান তো তাই শিখবে। তাহলে ভালো সন্তান কিভাবে তৈরি হবে? বড় পীরের মা, বড় পীর যখন গর্ভে ছিলেন, বড় পীরের মা তিনি কোরআন পড়তেন। আর আমি যদি সেইটাকে অনুসরণ না করে আমি যদি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ও তো পেটে থেকে সব তো দেখছে। তারপরে সেই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন সে তো আব্দুল কাদের হবে না, সে তো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তারপর অ্যাকশন শুরু করবে নাকি? না ভালো হবে? সমাজে তো তাই হচ্ছে, সমাজে তাই হচ্ছে না? আজকে সমাজে তো সেটাই হচ্ছে। আল্লাহ কোরআনে বললেন যে যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার গন্ধে, এই মিথ্যা কথা এতটা গন্ধ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। আচ্ছা, সমাজে আমরা দেখি যে এই মিথ্যা কথা মানুষ বলে, কিন্তু একটাবার ভাবে যে মিথ্যা কথাটা যে বলছি, এই মিথ্যা কথা বলার জন্য আমার কি হবে, এটা কি একটাবার আমরা ভাবি? আমরা কিন্তু একটাবার ভাবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি চলে আসুন। ওগো আমার হাবিব, আপনার নবী, আপনি আমার কাছে চলে আসুন, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করব। আমি একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি আমার কাছে চলে আসুন, আমি একটু আতিথ্যতা করব। যেটা আমরা এটা মাসটা হলো শাবান মাস, এর আগের মাসটা ছিল রজব মাস। এই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে ডেকে নিয়েছিলেন। আল্লাহ নবীকে ডেকে নিয়েছিলেন রজব মাসের 27 তারিখে। আল্লাহ নবী এমন করে কাবার পাশে উম্মে খানির বাড়িতে ছিলেন। সেই জায়গাতে আল্লাহ নবী বলছেন, দুজন আগন্তুক আসলেন, অচেনা মানুষ দুজন এসে আমাকে ডাকলেন, ওগো মুহাম্মদ, আপনি একটু চলে আসুন। আমি যখন ঘর থেকে বাইর হলাম, আমার কেটারা টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় শুইয়ে দিলেন। ফাঁকা জায়গায় শুয়ে দিলেন। ফাঁকা জায়গায় শুয়ে দেওয়ার পরেতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলাম ওই দুজন ব্যক্তি আমার বুকটাকে চিরে ফেললো, আমার বুকটাকে নাভি পর্যন্ত চিরে সমস্ত দিল কলিজাগুলোকে বাহির করে ফেললো। আমাদের সব অপারেশন হয়, কোনো কিছু হলে কত রকম ইনজেকশন দিয়ে অবাস করার পরে তারপর তো অপারেশন হয় নাকি? কি ভুল বললাম না? আর রাসূলুল্লাহ তিনি বলছেন, আমি দেখছি আমার বুক থেকে, আমার গলায়, এই হুড়কুনি থেকে নাভি পর্যন্ত চিরে ফেলে দিল, চিরে সব কিছু বার করেছে। আমি স্বয়ং নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সবগুলো দেখছিলাম। একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি দেখছি ওইগুলো সব দিল কলিজাগুলোকে নিয়ে একটা স্বর্ণের পাত্র, ঈমানপূর্ণ পাত্রে রেখে দিলেন। ওই ঈমানপূর্ণ পাত্রে রেখে দিয়ে হাউজে কাউসারের পানি, কেউ বলেছেন অন্য বর্ণনায় যে জমজমের পানি দ্বারা সুন্দরভাবে ধৌত করে আবার পরিষ্কার করে ঈমানপূর্ণ পাত্রে ঈমানকে পূর্ণ করে সুন্দর পরিষ্কার করে আবার জায়গায় ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পেলে অপারেশন করলে আপনি ওপেন সার্জারি করেন আর আপনি মাইক্রো সার্জারি করেন, যাই করেন না কেন একটা দাগ থাকে না, থাকে না? কিন্তু আমার নবীর বুক চেরা হয়েছিল 3 বার, কিন্তু তার কোনো নিশানা, কোনো দাগ রাসূলুল্লাহর শরীরে ছিল না। রাসূলুল্লাহ
তানাকে নিয়ে চলে গেলেন যে মসজিদে আকসা। মসজিদে আকসায় গিয়ে দেখতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেখানে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামরা হাজির আছেন। নবী আম্বিয়া আলাইহিস সালামরা সেখানে হাজির আছেন। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত মানুষরা সমস্ত নবী কেরামগণেরা আছেন, সেখানে নবী আলাইহিস সালামরা আছেন। যখন নামাজের সময় হলো আমি দেখলাম সকল নবী আম্বিয়া আলাইহিস সালামরা তারা কাতারে কাতার দিয়ে বসে আছে, কিন্তু যে জায়গাটা ইমাম দাঁড়াবে ওই ইমামের মুসল্লায় কোন নবী কোন রাসূল যায় না, কোন নবী রাসূল যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন ওই জায়গাতে কেউ যাচ্ছেন না, ওই মুসাল্লাটা খালি পড়ে আছে। ওই সময়তে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখছি, আমি অবলোকন করছি। ওই সময় আমাকে বলা হলো ওগো আখিরি জামানার নবী, ওগো আমাদের অগ্রদূত, ওগো আমার খলিফা টুকরা সন্তান, ওগো মুহাম্মদ আর দেরি করো না, তুমি সোজা সামনে চলে যাও, তোমার মুসল্লায় তুমি দাঁড়িয়ে আমাদের ইমাম হয়ে তুমি নামাজটা আদায় করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে চলে গেলেন, সামনে গিয়ে মুসল্লায় দাঁড়িয়ে তিনি নামাজটা আদায় করলেন। তাই আমার বিশ্ব নবীর অপর একটা নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের সাইয়্যিদ সর্দার। এসেছেন সবার শেষে, আর তার উপাধি হলো প্রত্যেকটা নবী রাসূলের সর্দার সেজে তিনি নামাজটা আদায় করেছিলেন। তাই তার নাম হয়েছিল সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। এই উপাধি তার এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বর্ণনা করছেন আমি ওই জায়গা থেকে আমাকে একটা ছোট্ট একটা খচ্চর, যেটাকে বোরাক বলা হয়, খচ্চরের চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, গাধা আছে একটু ছোট, এমন একটা বাহন আমার সামনে আনা হলো। ওই বাহনে আমাকে চাপানো হলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছিলাম ওই বাহনের এত দূরত্ব, এত গতি, আমি মুহাম্মদ আমার দূরদৃষ্টি যত দূর চলে যাচ্ছে, আমি যত দূর তাকিয়ে দেখি এতটাই একটা পা ফেলছে আর ওখানে একটা পা, এত ছোট জন্তু অথচ তার পা ফেলাটা এত দ্রুত গতি। আমাকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে, আমাকে প্রথম আসমানে স্বাগত জানানো হলো। হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানালেন। দ্বিতীয় আসমানে আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আমার নবী আম্বিয়া আলাইহিস সালামরা স্বাগত জানালেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এমন করে প্রত্যেকটা আসমান, সপ্তম আসমান পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আমরা সকলে জানি বলে আমি বলছি না, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এত দূর নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গেলেন সপ্তম আসমানে। এমন করে সপ্তম আসমানে বাইতুল মামুরে চলে গেলেন, যেখানে দেখতে পেলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের গায়েতে হেলান দিয়ে বসে আছে। মনটা বড় খারাপ, মনটা মলিন, মনটা খারাপ করে আছে। তার আগের যে অর্থাৎ ছয়তম আসমানে যখন চলে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। নবী মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসমানে ছিলেন। এই 6 নম্বর আসমানটা টপকে যখন যাচ্ছে তাকে মারহাবা জানালেন। মারহাবা জানিয়ে যখন চলে যাচ্ছেন আল্লাহর নবী সপ্তম আসমানে গিয়ে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাটা বাড়িয়ে আগে যাচ্ছেন, নবী মুসা আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদছেন। এত কান্না কাঁদছেন, কান্নার আওয়াজটা কানায় চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছন ফিরে দেখলেন কোথা থেকে কান্নার আওয়াজটা চলে আসে। দেখলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। ওগো নবী মুসা, তুমি তো একজন নবী, তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা তুমি আমাকে বলবে। ওই সময় নবী মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, গো মুহাম্মদ, গো মুহাম্মদ, আমি কাঁদি কেন তুমি জানো? আমার কান্নার কারণটা তুমি আমার জানো কিনা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যে মুহাম্মদ, আমিও হলাম একজন নবী, কিন্তু আমি নবী মুসা, আমার উম্মত যতটা হবে তোমার উম্মত তার চেয়ে অনেক অনেক গুণে বেশি হয়ে গিয়েছে। তোমার উম্মত অনেকটা বেশি হয়ে যাবে। আমার উম্মত আর তোমার উম্মতের মধ্যে পার্থক্য হলো, আমার উম্মতের আগে তোমার উম্মতেরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে। আমি নবী মুসা, এই দুঃখে এই আফসোসে আমি কাঁদি। আমি একজন নবী, আমি নবী হওয়ার পরেও আমার উম্মতের আগে তোমার উম্মতের আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। এই দুঃখটা আমি মুসা সহ্য করতে না পেরে কাঁদি। আল্লাহুম্মা